আচ্ছা আমার কথা দাতা হামলা হয়েছে আমি হেয়ার নির্বাচন করি নাই এই বিদ্যা সে আমাকে হামলা করছে আমার বাড়ি নাকি ঈদের 3 দিন পরে বেকুদিয়া ভাঙ্গা দিব এখানে 100 লোকের সামনে বলছে কি করলেন ওখানে তো কিচ্ছু নেই এই দৌড়ছি করা শুরু করছি বেকুদিয়া উল্টাইয়া দেন বাড়ি ঘরও কদিন পরে ভাঙ্গা দেন। কালীরবাজার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ভাঙচুর সহ লুটপাটের অভিযোগ। কুমিল্লা সদরের কালীরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিআইপির বিরুদ্ধে এমন একটি অভিযোগ করেছে একই এলাকার মীর হোসেন নামে এক ব্যবসায়ী। কোতোয়ালি মডেল থানার একটি অভিযোগ সূত্রে জানা যায় স্থানীয় মীর হোসেন একটি ভাড়া জায়গায় অটো পার্টস অটো মেকানিক সহ একটি সেলুন দোকানে ব্যবসা পরিচালনা করে আসছেন। রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে স্থানীয় চেয়ারম্যান হঠাৎ করে একদল বখাটে যুবক নিয়ে তার প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়। দোকানে থাকা যাবতীয় মূল্যবান মালামাল যুবক দল হাতিয়ে নেয় এবং ভাঙচুর করে। মীর হোসেন সাক্ষাৎকারে সাংবাদিকদের জানায় এমন অতর্কিত হামলায় তার দোকানে থাকা 6 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং তার ব্যবসায়িক জীবনে বিপর্যয় নেমে এসেছে। এই বিষয়ে চেয়ারম্যানের সাথে ফোন কলে যোগাযোগ করলে তিনি জানান মীর হোসেন দীর্ঘ 1 যুগ ধরে ধনুয়াখোলা বাজারের এই জায়গাটি দখলে নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। দীর্ঘ 1 যুগে জমির মালিককে কোনো রকম ভাড়া দেয়নি মীর হোসেন, জোর করেই ভোগ দখল করে আসছেন তিনি। চেয়ারম্যান হিসেবে নিজের দায়িত্ব পালনে যতটুকু দরকার সেটুকুই করেছেন তিনি। অভিযোগের বিষয়ে কোতোয়ালি অধীনস্থ ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর রেজাউল ইসলাম জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। কালীবাজার ইউনিয়ন ধনুয়াখোলা গ্রাম এই যে আমার ব্যবসা প্রতিষ্ঠান এখানে অটো গ্যারেজ এমনকি অটো পার্সের দোকান এমনকি পার্সের মালামাল সহ বিভিন্ন এমনকি আমি খোলা তেল বিক্রি করি এখানে যত মাল সামান আছে সব আমাদের নুরু চেয়ারম্যান উপস্থিত থাকে এটি ভাঙচুর করছে এমনকি তার দল বল নিয়ে 10-12 জন নিয়ে সে আত্মঘাতী হামলা করছে করিয়া আমার দোকান সব নিশ্চয় করে দিছে সব। আমি তার জন্য আইনের কাছে আশ্রয় চাইছি, বিচার চাইছি। প্রশাসন এসে আমার রাত্রে এখান থেকে সব কিছু উদ্ধার করছে, তাদেরকে এখানে উপস্থিত পাইছি। এমনকি আমার মনে হয় যে 6-7 লক্ষ টাকা মাল সামান মিলে আমার ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা টাকাটা এটা একটা মালিকানা, এটা বিড়িফিল্ডের মালিক রেখে রাখছে আজকে 25 বছর। আমি এখানে আছি 12 থেকে 13 বছর এখানে। এই ঘরটা আমার নিজের, তাদের এই জায়গাটা কাজে লাগে না দেখে আমি এই জায়গাটা এখানে আমি দোকানটা সর্বপ্রথম একটা দোকান ছিল, আজকে এখানে প্রচুর মার্কেট হয়েছে, এই সব আমার এক দোকান ছিল। প্রশাসন আমার এখানে আশ্বাস দিছে তুমি যে মামলা করেছো এই মামলা অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। প্রশাসন যা করছে আমার জন্য আশা করি ভালো করছে, তার জন্য আমি দেশবাসীর কাছে বিচার চাচ্ছি, গ্রামের কাছে বিচার চাচ্ছি, আমি যারা উপরের স্তরের নেতাকর্মী আছে তাদের কাছে বিচার চাচ্ছি। কেন আমি নিরহ মানুষের উপরে এরকম অত্যাচার হলো? আমাকে আমার দোয়ানপাট বাংলো ঈদের 3 দিন পরে বেকুদি আমার বাড়িঘর ভাঙিয়ে দিব, এরকম 100 লোকের সামনে, এখানে 1-150 লোক ছিল, সবার সামনে হুমকি দুমকি। মানে ইলেকশনের পর থেকে সে আমার দোকানটা ভাঙার জন্য মনে হয় পুঁজিতে 20 বার পদক্ষেপ নিয়েছে। একদিনের টাইম তো আমরা সরাইয়া না, না একদিনের টাইম দেওয়া যাইতো না। বাইন জ্বালাইতে আছে, পূজা তো জ্বালাইতে আছে, দমু গাই দিয়ে আইসি যার যে খবর পেয়েছে আরে ঘর থেকে আইসি আরে আইয়া কই ভাঙেন কি আরে নষ্ট করেন কি আরে আমরা রাইতের সময় দেন না, আমরা এটি সরাইয়া নেই। রাইতের সময় দেওয়া যাইতো না, বাইনটা চেয়ারম্যান এহেন চেয়ার হালাইয়া বইয়া দিছে, এহেন চেয়ারও আসিল হেতারা ফিরছে মারছে উড়াইয়া হালাইছে, অন্যরা বেড়াইয়া এদিকে নিয়ে ওই হেন শেষে উড়াইয়া উড়াইয়া হালাইছে। এরপরে প্রথম পুলিশটি আইসে চেয়ারম্যান যাই এহেন বোঝাতেছে, জেরের পুলিশটি আইসে আইয়া চেয়ারম্যান এহেন বোঝাতেছে। এই আমি কই এটি কি করেন আপনি এলাকার চেয়ারম্যান, আমনের জিনিসটা মিটমাট করবেন, আপনার এত একটা বিচার গেলে আপনি যে এই কাণ্ডটা করাইলেন কি করলেন? ওখানে তো কিচ্ছু নেই এই দৌড়ছি করা শুরু করছি বেকুদিয়া উল্টাইয়া দেন বাড়ি ঘরও কদিন পরে ভাঙ্গিয়া দেন। এরপরে মানুষ বেড়ে তলকট জ্বালায়, মানুষ বেড়ে বলে তলকট জ্বালাই। আমি কইলে আপনার ক্ষমতা আছে আপনি মালগুলো আমার এখানে যে মালগুলো রাখছে এটি তো নিতে পারে নাই দেখে আমার দামি পার্সের মালগুলো ওইগুলো নিয়ে গেছে। তারা এখানে হালাইছে তখন তারা কিছু লোক বলতে আছে যে যেটি দরকার নাই খালি মালগুলো আছে যেটি দামি না এটি এখানে ফালাই দাও, তখন তারা এটি এখানে আমার 3 দোকানের অনেক মাল সামান বাকিগুলো কোথায় আছে কিভাবে আছে এটা কোনো আমি জানি।